আবারও চলে এলাম ইংলিশ গ্রামারের ওয়ান শট ভিডিও নিয়ে। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং কম্পিটিটিভ লেভেলের স্টাডি মেটেরিয়ালস এবং ফ্রি ক্লাস প্রোভাইড করে থাকি। আজকের হাজির হয়েছি ইংলিশ গ্রামারের ওয়ান শট ভিডিও, যেখানে টপিক থাকবে ফ্রেজ ভার্সেস ক্লজ। দেখো, ফ্রেজ এবং ক্লজ সম্বন্ধে একটা আমাদের স্বচ্ছ আইডিয়া, একটা কনসেপ্ট ক্লিয়ার থাকাটা আবশ্যক। আমরা প্রথম বলি ফ্রেজ কি আর ক্লজ কি। ফ্রেজ কি? ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। ইট হ্যাজ নো সাবজেক্ট, নো প্রেডিকেট, নো ফাইনাইট ভার্ব, অ্যান্ড ইট ডাজ নট এক্সপ্রেস আ কমপ্লিট সেন্স। অর্থাৎ ফ্রেজ হচ্ছে কিছু ওয়ার্ডের সমষ্টি, যার মধ্যে কোনো সাবজেক্ট থাকে না, কোনো প্রেডিকেট থাকে না, কোনো ফাইনাইট ভার্ব থাকে না, এবং যেটা কমপ্লিট সেন্স প্রকাশ করে না। এটা হলো ফ্রেজ। যেমন দেখো, ইন দ্য গার্ডেন, যদি একটা বাক্য দিয়ে আমি বলি আরো ব্যাপারটা ক্লিয়ারলি হয়। আই লাইক টু ওয়াক ইন দ্য গার্ডেন। আমি বাগানে হাঁটতে বা বাগানে ঘুরতে ভালোবাসি। আই লাইক টু ওয়াক ইন দ্য গার্ডেন। এই যে ইন দ্য গার্ডেন, এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস। এর মধ্যে না আছে সাবজেক্ট, না আছে প্রেডিকেট, না আছে ফাইনাইট ভার্ব, এবং শুধু ইন দ্য গার্ডেন বললে কোনো কমপ্লিট সেন্স প্রকাশ করছে না। বাগানে, তা বাগানে কি? কাজেই এই যে তিনটে ওয়ার্ড বললাম এখানে, ইন দ্য গার্ডেন, এই ইন দ্য গার্ডেন, এটা সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই, এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না। কাজেই এই ইন দ্য গার্ডেনটা হলো ফ্রেজ। আই লাইক টু ওয়াক ইন দ্য গার্ডেন। তো এই যে ফ্রেজ বললাম, আমি যদি আরো উদাহরণ দিয়ে বলি, উই আর স্টাডিং ফর দ্য এক্সাম। আমরা পড়াশোনা করছি কেন? এক্সামের জন্য। ফর দ্য এক্সাম, এই পার্টটা ফ্রেজ। কেন স্যার এটা ফ্রেজ হলো? এটা কিছু ওয়ার্ডের সমষ্টি, এর মধ্যে কোনো সাবজেক্ট নেই, কোনো প্রেডিকেট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই, এবং ফর দ্য এক্সাম, পরীক্ষার জন্য। এটা যদি বলি, কোনো কমপ্লিট সেন্স প্রকাশ পাচ্ছে না। কাজেই ফর দ্য এক্সামটা হলো এই সেন্টেন্সের ফ্রেজ। তাহলে আমরা ফ্রেজটা মোটামুটি বুঝতে পারলাম। এবার আমাদের এই প্রসঙ্গে আমরা জাস্ট জেনে নেব যে ফ্রেজের কটা ক্যাটাগরি আছে। দেখো, আমরা ফ্রেজকে 5টা পর্যায়ে ভাগ করতে পারি। একটা প্রিপোজিশনাল ফ্রেজ, একটা নাউন ফ্রেজ, একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, একটা ভার্ব ফ্রেজ, আর লাস্টটি হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। আমরা এই ফ্রেজের ভাগগুলো নিয়ে আমি পরে একটা ক্লাস তোমাদের দেব, তোমরা সেখানে ভালো করে দেখে বুঝে নেবে। তো এবারে আছে ক্লজ সম্বন্ধে। স্যার, ক্লজটা কি? দেখো, ক্লজ নিয়ে কিন্তু অনেকে অনেক বড় করে ভাবে যে ক্লজটা বোধহয় খুব কঠিন জিনিস, সহজে শেখা যায় না। কিন্তু না, ক্লজটা একটা সিঙ্গেল আইডিয়া। প্রত্যেকে শোনো, ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। ইট হ্যাজ এ সাবজেক্ট, আ প্রেডিকেট, এ ফাইনাইট ভার্ব, অ্যান্ড ইট এক্সপ্রেসেস আ কমপ্লিট সেন্স। অর্থাৎ যে সব কোয়ালিটিগুলো ফ্রেজে ছিল না, সেটা কিন্তু ক্লজে থাকে। তাই ক্লজ হলো কিছু ওয়ার্ডের সমষ্টি, যার মধ্যে মিনিমাম একটা সাবজেক্ট থাকবে, একটা প্রেডিকেট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, এবং সেটা কিন্তু কমপ্লিট সেন্স প্রকাশ করবে। সেটা হবে ক্লজ। যেমন যদি উদাহরণ দিয়ে বলি আমরা যে আই নো দ্য ম্যান হু ইজ মাই আঙ্কেল। আই নো দ্য ম্যান হু ইজ মাই আঙ্কেল। আমি লোকটাকে জানি, যে লোকটা আমার আঙ্কেল হয়। তাহলে আই নো দ্য ম্যান, এখানে একটা পার্ট বা একটা ক্লজ, যার মধ্যে আই আছে সাবজেক্ট, নো আছে মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব, এবং দি ম্যান আছে প্রেডিকেট বা অবজেক্ট। হু ইজ মাই আঙ্কেল, যে হয় আমার আঙ্কেল। দেখো, এখানে হু সাবজেক্ট, ইজটা ফাইনাইট ভার্ব, মাই আঙ্কেলটা প্রেডিকেট। তাহলে এই সেন্টেন্সে আই নো দ্য ম্যান হু ইজ মাই আঙ্কেল, এখানে দুটো ক্লজ এখানে রয়েছে। তাহলে ক্লজটা কি? একটা গ্রুপ অফ ওয়ার্ডস, যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা প্রেডিকেট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, এবং একটা কমপ্লিট সেন্স প্রকাশ করবে। আমি যদি আরেকটা তোমাদের উদাহরণ দিই, দি বয় কেম টু মি হু হ্যাজ লস্ট হিজ ফাদার। একটা বালক আমার কাছে এসেছিল যে তার বাবাকে হারিয়েছে। দ্য বয় কেম টু মি,
একটা বালক আমার কাছে এসেছিল, এই একটা একটা ক্লজ, হু হ্যাজ লস্ট হিজ ফাদার, যে তার পিতাকে বা যে তার বাবাকে হারিয়েছে। এখানে দেখো দুটো পার্টে কিন্তু প্রত্যেক পার্টেই সাবজেক্ট আছে আলাদা, আলাদা প্রেডিকেট আছে, আলাদা ফাইনাইট ভার্ব আছে, এবং শুধু তাই নয়, প্রতিটা পার্ট কিন্তু একটা কমপ্লিট সেন্স প্রকাশ করছে। দিস ইজ কল্ড ক্লজ। এবারে এ প্রসঙ্গে বলে রাখি, ক্লজের কিন্তু বেসিক্যালি তিনটে ভাগ থাকে। নাম্বার ওয়ান নাউন ক্লজ, নাম্বার টু অ্যাডজেক্টিভ ক্লজ, যার অপর নাম হচ্ছে রিলেটিভ ক্লজ, নাম্বার থ্রি থাকে অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা ক্লজের ভাগগুলো নিয়ে পরবর্তী আমরা ক্লাসে আসব, আলোচনা করব ওয়ান শর্ট ভিডিও নিয়ে। আমি ইতিমধ্যে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ সম্বন্ধে একটি ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে, যা দেখনি প্রত্যেককে দেখে নেবে, আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। তো আজকে ক্লাসে আমার এই পর্যন্তই বলা ছিল যে ক্লজ এবং ফ্রেজের মধ্যে কি পার্থক্য আছে। আমি আশা করছি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। তো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমি আরও এইরকমই ওয়ান শর্ট গ্রামারের ভিডিও নিয়ে পরবর্তী দিনে আসবো তোমাদের সাথে ক্লাস করতে, তোমাদের সাথে আড্ডা মারতে। আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।